দর্শক চলে এসেছি বরিশাল লঞ্চ ঘাটে এবং যাত্রীদের উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। বরিশাল লঞ্চ ঘাট যেন তার যৌবন ফেরত পেয়েছে এবং লঞ্চ ঘাটে একটার পর একটা লঞ্চ কিন্তু সাজানো রয়েছে। পারাবত 12 আপনারা দেখতে পাচ্ছেন, মানামি রয়েছে এবং আরও অসংখ্য লঞ্চ এবং মানুষের পদভারে বরিশালের সকল পল্টন কিন্তু একেবারে বোঝাই এবং যাত্রীরা শুধু ডেকে নয় একেবারে লঞ্চের সামনেও কিন্তু বসেছেন এবং তিল ধারণের জায়গা নেই কোনো লঞ্চে। যেখানে প্রত্যেক দিন মাত্র 2টি লঞ্চ চলাচল করত, সেখানে ঈদ ফেরত যাত্রীদের কথা মাথায় রেখে গতকালে 13টি এবং আজকে 7টি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা সব দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ডেকের ভেতরে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। এই সেই বরিশাল লঞ্চ ঘাট যেটি কিন্তু যাত্রীদের পদভারে একেবারে মুখরিত হয়ে থাকতো, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ ঘাট কিন্তু অনেকটাই নির্জন হয়ে পড়েছিল। কিন্তু সেই দিনকে পেছনে ফেলে আবারও কিন্তু জমজমাট হয়ে উঠেছে বরিশাল লঞ্চ ঘাট। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আজকে আপনারা দেখুন বরিশাল লঞ্চ ঘাটের আজকের অবস্থা এবং লঞ্চ ঘাটে কতগুলো লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং বরিশাল লঞ্চ ঘাট কিন্তু একেবারে যাত্রীদের পদভারে মুখরিত। যাত্রীতে একেবারে টইটম্বুর হয়ে উঠেছে বরিশাল লঞ্চ ঘাট এবং যাত্রীরা সবাই কিন্তু ঢাকা ফেরত যাবেন। লম্বা ছুটি অর্থাৎ 9 দিনের ছুটি শেষে কিন্তু যাত্রীরা আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এবং সেই জন্য কিন্তু বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, এরপরে লঞ্চ ঘাট কিন্তু একেবারে মুখরিত। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। আপনারা দেখুন আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে প্রত্যেক দিন ভিডিও আপলোড হয়ে থাকে। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। দর্শক আজকে আমরা বরিশাল লঞ্চ ঘাট আপনাদের সামনে তুলে ধরছি। বরিশালের প্রধান সড়ক, দর্শনীয় স্থান, দর্শনীয় পার্ক সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আপনারা আমাদের এই চ্যানেলটির সদস্য হন এবং ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক বরিশাল লঞ্চ ঘাট দেখুন, যাত্রী তিল ধারণের কিন্তু ঠাঁই নেই। সকল যাত্রী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। যাত্রীরা কিন্তু এই সকল লঞ্চে করেই ঢাকা ফেরত যাবেন এবং বরিশালে ঈদের পরে যে যাত্রীদের কতটা চাপ হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং বরিশাল লঞ্চ ঘাটের সামনের যে বাঁধ রোড সেখানে কিন্তু যানজট লেগে গেছে। আজকে আমরা কিন্তু বরিশাল সর্বত্র ঘুরে বেরিয়েছি এবং আপনাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো উপস্থাপন করছি। অনেক ঝুঁকি নিয়ে আমরা কিন্তু ভিডিও ধারণ করেছি এবং আপনাদের দেখানোর জন্য বরিশাল লঞ্চ ঘাটের দৃশ্য আমরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিও ধারণ করেছি। আপনারা যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের ফলে আমরা নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই। আপনারা সর্বদা আমাদের সঙ্গে থাকবেন সেটাই কামনা করছি। দর্শক দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসছে এবং তিল ধারণের ঠাঁই নেই বরিশালের লঞ্চ ঘাটের সেই পল্টনে। এই সেই বরিশালের সেই লঞ্চ ঘাটে ঢোকার সেই প্রবেশ মুখ দেখুন, যাত্রী কিন্তু আসছে এবং লঞ্চ ঘাট কিন্তু একেবারে তার স্বরূপে ফিরে এসেছে। আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন লঞ্চ ঘাটের পল্টনের কী অবস্থা এবং পুরো লঞ্চ ঘাট একেবারে যাত্রীতে পরিপূর্ণ, কানায় পূর্ণ সেই বরিশাল লঞ্চ ঘাট। এই দৃশ্যই বরিশালের চিরাচরিত রূপ এবং বরিশালের প্রকৃত রূপ কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। এবং দর্শক দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চ ঘাটে কত যাত্রী এবং আমরা অনেকগুলো লঞ্চ দেখতে পাচ্ছি এবং বরিশাল লঞ্চ ঘাট যে কতটা জমজমাট হয়ে ওঠে ঈদের সময়ে এবং ঈদ
এরপরে সেটি আর বলার অপেক্ষা রাখে না। আপনারা যদি বরিশালে বা এর আশেপাশে থেকে থাকেন তাহলে এই ঈদ ফেরত যাত্রীদের এই মুখরতা দেখার জন্য বরিশাল লঞ্চঘাটে চলে আসতে পারেন। আগামী কয়েকদিন কিন্তু এই দৃশ্য কিন্তু চলতে থাকবে। আপনারা দেখুন বরিশাল লঞ্চঘাটের অবস্থা। দর্শক, আপনারা যাতে বরিশালকে দেখতে পারেন সেই জন্য কিন্তু আমরা বরিশাল নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে, এবং আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দর্শক, দেখতে থাকুন বরিশাল লঞ্চঘাট এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন।